আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের স্মৃতিশক্তি। অর্থাৎ অনেকে বলে আমার স্মৃতিশক্তি দুর্বল, আবার অনেকে বলে আমার স্মৃতিশক্তিটা ভালো। এই ভালো বা দুর্বল এই ব্যাপারে কোনো কথা হয় না। স্মৃতিশক্তিটা 100% এবিলিটির সঙ্গে কাজ করে। আমাদের রবার্ট লিন্ডের একটা থিওরি আমাদের কাছে জানা দরকার। তিনি বলেছেন যে ইট ইজ দ্য এফিসিয়েন্সি rather than inefficiency of the common human memory that compels my wonder। অর্থাৎ আমাদের স্মৃতিশক্তিটা কখনো কখনো বাস্তবের সঙ্গে কাজ করে, আর কখনো কখনো বাস্তবহীনতার সঙ্গে কাজ করে। অর্থাৎ কখনো দুর্বল আর কখনো সঠিক কাজ করে। এর কারণ কি? দুটো এক্সাম্পল বলবো। যে আমি একটা স্টুডেন্ট, আমার প্রথম এবং প্রধান কাজ যে আমার পড়াশোনা করা। প্রত্যেক ছাত্রছাত্রীকে দেখি যে আজকে যে বিষয়টা পড়লো বা যে বিষয়টা নিয়ে সে জ্ঞান অর্জন করলো, আগামীকাল জিজ্ঞাসা করলে দেখা যায় তার 20% সে মাথায় রাখতে পারেনি। আবার দেখা যাচ্ছে অঙ্ক করলো, দেখা যাচ্ছে পরের দিন সেই অঙ্কটাকে দিলেও সে করতে পারছে না। অথচ বা আরো একটা এক্সাম্পল দিই, যদি আমি কোনো জ্বর হয়েছে, আমি ডাক্তারের কাছে গেলাম, ডাক্তারবাবু আমাকে প্রেসক্রাইব করলেন যে কি তুমি আজকে রাত্রে ওষুধ খাবে, খাওয়ার পরে সকালে আর্লি মর্নিং এ এমটি স্টমাক বা খালি পেটে খাবে, আফটার লাঞ্চ এবং রাত্রে ডিনারের পরে খাবে। দেখা গেল আমি 2 দিন ওষুধটা খেলাম, 3 দিনের দিন আমি দেখলাম একটু আমি সুস্থ হয়ে গেছি। পরের দিন আমি বলছি ও মা, আমি তো সকালে খালি পেটে ওষুধটা খেতে ভুলে গেছি। একজন ডাক্তারবাবুর কাছে গিয়ে ভিজিট দিয়ে দেখালাম, পয়সা দিয়ে ওষুধ কিনলাম, এবং আমার সব থেকে বড় জিনিস যে ওষুধ খেলে আমি জীবন সুস্থ থাকবো, আর সেটাই আমি খেতে ভুলে যাচ্ছি টাইমলি। কিন্তু আমরা দেখেছি, যদি আমি একটা বিয়ে বাড়িতে গেছি, বিয়ে বাড়ির খাবারের মেনু কি ছিল, বা আমি রেস্টুরেন্টে গেছিলাম কিরকম খাবার দিয়েছিল, বা একটা অনুষ্ঠানে গেছিলাম সেখানে তার বিভিন্ন ইনসিডেন্টের কথা, বা আমি রাস্তায় চলছি কোনো একটা অ্যাক্সিডেন্ট দেখেছিলাম, 1 বছর পরে জিজ্ঞাসা করলেও বিয়ে বাড়ির মেনু কি ছিল, খাবার কিরকম ছিল, কিংবা রেস্টুরেন্টের কত বিল হয়েছিল, খাবার কিরকম ছিল, সেই কথাগুলো আমাদের স্মৃতিশক্তিতে থাকছে। অথচ আমরা পড়াশুনোটা মনে থাকছে না, কিংবা আমাদের যে ওষুধ খাওয়ার কথা মনে থাকছে না। এর মূল কারণ কি? কারণ হচ্ছে লাইকনেস। অর্থাৎ এই ওষুধ খাওয়া, এই পড়াশুনোটা, এই দুটো আমরা কি করি, অতটা পছন্দ করি না, বা আমরা অতটা আগ্রহ দেখাই না। যে আগ্রহটা আমরা রেস্টুরেন্টে খাওয়া, বিয়ে বাড়ির মেনু বা কোথাকার ইনসিডেন্ট নিয়ে যতটা ভাবি, আমরা পড়াশুনো নিয়ে ততটা ভাবছি না, বা ওষুধ খাওয়ার প্রতি আমাদের ততটা লাইকনেস নেই। তাই আমরা এই স্মৃতিশক্তিটা সেই জায়গায় দুর্বল হচ্ছে। অর্থাৎ স্মৃতিশক্তিটা ডিপেন্ড করে বা নির্ভর করবে কোন জিনিসের প্রতি আমি কতটা গুরুত্ব দিচ্ছি। অর্থাৎ পড়াশোনার প্রতি আমি যদি গুরুত্ব বেশি দিই, যেই বিষয়টা নিয়ে পড়াশোনা করছি সেটাকে নিয়ে ভাবছি, সেটা নিয়ে চিন্তা ভাবনা করব, কি করে আবার ভালো করব, বা ওষুধ খেলে কি করে সুস্থ হব, সারাদিন যদি আমি এই চিন্তা ভাবনাগুলো করি, তাহলে আমার এই স্মৃতিশক্তিটা এইগুলো থাকবে, আমার পড়াশোনাটা মাথায় থাকবে, আমার গুরুত্বপূর্ণ জিনিসগুলো মাথায় থাকবে। কিন্তু এই বিয়ে বাড়ি আর রেস্টুরেন্টের খাবারের কথাগুলো যদি আমরা গুরুত্ব কম দিই, তাহলে সেগুলো স্মৃতিশক্তি থাকবে না। অর্থাৎ আমাদের স্মৃতিশক্তিটা নির্ভর করছে আমরা কোন কাজে কতটা গুরুত্ব দেব তার উপরেই। অর্থাৎ প্রতিটা সাফল্য নির্ভর করবে আমার অ্যাক্টিভনেসের উপরে। আজকে এই বিষয় নিয়ে আলোচনা করলাম, পরের দিন আবার অন্য কোনো বিষয় নিয়ে আবার সামনে আসবো।